নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশে সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোলেস্টেরল কিভাবে ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণ করবেন। দেখুন, আজকালকার যুগে রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার পর ব্লাড প্রেশার বা ডায়াবেটিকের যে প্রাদুর্ভাব বেড়ে গেছে, তৎসহ আরও বিভিন্ন রকম যে শারীরিক সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি, সেই রক্তের কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ঘরোয়া উপায়ে আমরা কি কি পন্থা অবলম্বন করতে পারি সে বিষয়ে আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। তাহলে শুরু করছি যে ঘরোয়া উপায়ে আপনি কিভাবে রক্তের কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে পারবেন। রক্তনালীতে কোলেস্টেরল জমার ফলে যখন রক্ত সঞ্চালন ব্যাহত হয়, তখন নিচের লক্ষণগুলি দেখা দিতে পারে। সেই লক্ষণগুলি কি কি? প্রথমত দেখুন, বুকে ব্যথা বা চাপ ভাব অনুভূত হবে। হৃৎপিণ্ডের ধমনীতে কোলেস্টেরল জমলে বুকে ব্যথা বা একটা চাপ ভাব অনুভব হবে, স্বস্তি হতে পারে। এটি হার্ট অ্যাটাকের পূর্বাভাস বা পূর্ব লক্ষণও বলা যায়। দ্বিতীয়ত কোন ধরনের সমস্যা হবে? শ্বাসকষ্ট। অল্প পরিশ্রমেই হাঁপিয়ে উঠতে পারেন। সিঁড়ি ওঠানামার ক্ষেত্রে সামান্য পরিশ্রমেই কিন্তু হাঁপিয়ে ওঠার একটা প্রবণতা দেখা যায়। তৃতীয়ত অতিরিক্ত ক্লান্তি। পর্যাপ্ত বিশ্রামের পরেই যেন শরীরটা সতেজ লাগে না, ক্লান্তিভাব ছাড়তেই চায় না, অকারণে শরীর দুর্বল বা ক্লান্ত লাগা। অথচ আপনি পর্যাপ্ত ঘুম বা রেস্ট নিচ্ছেন, তথাপিও ক্লান্তিভাব দূর হতে থাকে না। চতুর্থত হাত পায়ে ব্যথা বা অসাড়তা। রক্ত সঞ্চালন ঠিকমতো না হলে হাত বা পায়ে ব্যথা হতে পারে বা ঝিন ধরা বা অবশ ভাব হতে পারে। হাঁটলে এক্ষেত্রে ব্যথা বাড়ে এবং বিশ্রাম নিলে একটু উপশম হয় বা ব্যথা কমে যায়। পঞ্চমত কি সমস্যা দেখা যায়? চোখের চারপাশে হলুদ দাগ বা হলুদাভ একটা আবরণ মনে হতে পারে। চোখের পাতায় উপরে বা নিচে ছোট ছোট নরম হলুদ রঙের চর্বির স্তর জমতে পারে। এটি উচ্চ কোলেস্টেরলের একটি লক্ষণ। ষষ্ঠত উচ্চ রক্তচাপ হতে পারে, যেটা শুরুতেই বলেছি যে হাই ব্লাড প্রেশার, রক্তচাপ বেড়ে যেতে পারে। এক্ষেত্রে ঠিক ধমনী সরু হয়ে যাওয়া না, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার কারণে রক্তটা গাঢ় হয়ে যায়, অতএব সেটা ঠিকমতো চলাচলে বিঘ্ন ঘটে এবং চাপ দিতে হয় হৃৎপিণ্ডকে বেশি বেশি, তাই সেক্ষেত্রে বিপিটা হাই হয়। মাথা ঘোরা বা মাথা ব্যথা বা ঘাড় ব্যথা বা ঘাড় সঞ্চালনে বাধাগ্রস্ত হতে পারে, অস্বস্তি লাগতে পারে। এসব গেল লক্ষণ। তাহলে এখন আলোচনা করব যে প্রাকৃতিক কিছু ভেষজ উপাদান নিয়মিত সেবন করলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করা যায়। তবে এগুলো ওষুধের কিন্তু বিকল্প নয়, বরং সহায়ক হিসাবে কাজ করে থাকে শুধুমাত্র। তারই এক এক করে উপস্থাপন করছি। এক নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে রসুন, গার্লিক। রসুন কোলেস্টেরল কমানোর জন্য সবচেয়ে কার্যকারী ধন্বন্তরী উপাদান। এতে থাকা অ্যালিসিন নামক উপাদান খারাপ কোলেস্টেরল, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় এলডিএল বলা হয়, সেই এলডিএল কমাতে এবং যেটা ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে, এই ভালো কোলেস্টেরলকে বাড়াতে সহায়ক বা সাহায্য করে। সেবনবিধি কিভাবে এটি গ্রহণ করবেন?
প্রতিদিন সকালে খালি পেটে 1 থেকে 2 কোয়া রসুন মুখে ফেলে দাঁত দিয়ে চিবিয়ে বা ছুরি দিয়ে ছোট ছোট কুচি করে কেটে জলের সঙ্গে নিয়ে নিতে পারেন। নিয়মিত নিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বরে যে উপাদানটি তুলে ধরব সেটি হচ্ছে মেথি। মেথিতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে, যা অন্ত্রে কোলেস্টেরল শোষণ কমাতে সাহায্য করে। এটি কিভাবে সেবন করবেন? রাত্রে স্টিল বা কাচের গ্লাসে 1 চামচ মেথি দানা এবং ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই জলে ভেজানো মেথি চিবিয়ে চিবিয়ে খান এবং ওই মেথি ভেজানো জলটি পান করুন। কয়েকদিন করার পরে দেখবেন সুফল পেতে থাকবেন। 3 নম্বরে যে উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে আমলকি। আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রক্তনালীকে সুস্থ রাখে এবং কোলেস্টেরল কমাতে কিন্তু সাহায্য করে। তাহলে এই আমলকি আপনি কিভাবে গ্রহণ করবেন? প্রতিদিন সকালে 1টি থেকে 2টি কাঁচা আমলকি বা 1 চামচ আমলকির রস হালকা গরম জলের সাথে মিশিয়ে পান করতে পারেন, উপকার পাবেন। এবং যদি রস করে পান না করেন তাহলে আস্ত আমলকি আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন। 4 নম্বরে যে উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে হলুদ, টারমারিক। হলুদে থাকা কারকিউমিন উপাদানটি কিন্তু লিভারের কোলেস্টেরলের বিপাক বাড়াতে সাহায্য করে এবং রক্তনালীতে চর্বি জমাতে কিন্তু বাধা দেয়। তাহলে হলুদ আমরা কিভাবে গ্রহণ করতে পারি? সকালে খালি পেটে 1 করের মতো 1 কর দৈর্ঘ্যের একটি কাঁচা হলুদের টুকরো চিবিয়ে নিন, তারপরে ঠান্ডা জল নিয়ে নিতে পারেন। যদি কাঁচা হলুদ পাওয়া না যায় তাহলে রাত্রে 1 গ্লাস উষ্ণ দুধের সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন, উপকার পাবেন। পঞ্চমত যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে আদা, গ্রিঞ্জার। আদা রক্তকে পাতলা রাখতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে কিন্তু সাহায্য করে, যা পরোক্ষভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। তাহলে এই আদা আমরা কিভাবে গ্রহণ করতে পারি? আদা চা বা রান্নায় নিয়মিত আদার ব্যবহারে কিন্তু উপকারী। তৎসহ সকালে আদার ছোট টুকরো চিবিয়েও খাওয়া যায় জল সহযোগে, উপকার পাবেন। ষষ্ঠত যে উপাদানটির নাম নিয়ে বলতে চাই সেটা হচ্ছে দারচিনি। দারচিনি রক্তে শর্করার পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা কমাতেও কিন্তু কার্যকর ভূমিকা রাখে। তাহলে এই দারচিনি আমরা কিভাবে সেবন করব? প্রতিদিন 1 চিমটি দারচিনির গুঁড়ো চায়ের সাথে বা অন্য যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে আপনি গ্রহণ করতে পারেন, উপকার পাবেন। এবং পরিশেষে 7 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে ইসবগুলের ভুসি। এটি হয়তো প্রত্যেকের ঘরে ঘরেই জমা থাকে বিভিন্ন কাজের জন্য। এই ইসবগুলের ভুসি এটি কিন্তু চমৎকার দ্রবণীয় ফাইবারের উৎস। এটি অন্ত্রে জেলের মতো পদার্থ তৈরি করে কোলেস্টেরলকে নিজের সাথে আটকে ফেলে এবং শরীর থেকে পাচনতন্ত্রের মাধ্যমে সেটা শরীর থেকে বের করতে কিন্তু সাহায্য করে থাকে। তাহলে ইসবগুলের সেবনবিধি কেমন হবে? 1 গ্লাস জলে 1 থেকে 2 চামচ ভুসি মিশিয়ে গুলিয়ে নিয়ে পান করতে হবে। অষ্টমত বা 8 নম্বরে যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে সবার অতি পরিচিত গ্রিন টি, যেটা প্রত্যেকের ঘরেই আজকাল হয়তো
থেকে থাকবে। এটি কিভাবে আপনি গ্রহণ করবেন, সেবনবিধি কি? দিনে 2 থেকে 3 কাপ চিনি ছাড়া, অবশ্যই চিনি সহযোগে নয়, বা লেবু বা আদা মেশাবেন না, এই গ্রিন টি আপনি পান করতে পারেন। তাহলে উপরিউক্ত যে আলোচনা করলাম তার সঙ্গে একটি কথা বলবো সতর্কতার সহযোগে, এই ভেষজগুলি কিন্তু কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক হলেও যদি কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেশি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। দেখুন, এগুলি একমাত্র ঘরোয়া উপায়, এটি দিয়ে আপনি কন্ট্রোলে রাখতে পারেন বা কন্ট্রোলে থাকবে, কিন্তু মাত্রা অতিরিক্ত হলে কিন্তু অতি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাহলে এতক্ষণ যে পর্যায়ক্রমে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করার যে ঘরোয়া পন্থা বা উপকরণ নিয়ে আলোচনা করলাম, ভিডিওটি যদি বিন্দুমাত্র কারো কোনো উপকারে আসে বলে মনে করেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব ও প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে শান্তিবার্তার কাছে পাঠিয়ে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়। নমস্কার।